আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাউত হোসেন শাওন আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে টোটাল 15টা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে, যেমন হচ্ছে ঢাকা, যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, সিলেট, চিটাগং, রাজশাহী, রংপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা, বগুড়া এবং ঠাকুরগাঁও। এই 15টা, শুধুমাত্র এই 15টা ভিসা সেন্টারে আপনারা আপনাদের ভারতীয় ভিসার আবেদন জমা দিতে পারবেন। নতুন নিয়ম অনুযায়ী এই যে ঢাকা, এই যে আমি 15টার ভিতরে একটা হচ্ছে ঢাকা। এই ঢাকাতে মূলত কারা কারা, মানে কোন কোন ডিস্ট্রিক্টের মানুষগুলা এই অ্যাপ্লিকেশন করার সময় এই ঢাকা সিলেক্ট করবেন এবং এই ঢাকাতে এসে আপনাদের অ্যাপ্লিকেশন জমা দিবেন, আজকে আমি আমার ভিডিওতে এটি আলোচনা করব। দেখুন, এখানে জরুরি একটি বিজ্ঞপ্তি ওদের কাছ থেকে আসছে বা ওদের নোটিশে আসছে, সেটা হচ্ছে অনুগ্রহ করে আপনার বসবাসের স্থান অনুযায়ী IVSC সেন্টার নির্বাচন করুন। যেখানে আপনি গত 6 মাস ধরে বসবাস করছেন, সঠিক IVSC সেন্টার নির্বাচন করার জন্য অনুগ্রহ করে নিচের টেবিলটি পড়ুন। যদি আপনার নির্বাচন টেবিল সারণী অনুযায়ী না হয়, তাহলে আপনার আবেদন প্রত্যাখ্যান হতে পারে। অর্থাৎ হচ্ছে আপনার যে এই যে নির্বাচন করবেন, যে আপনি কি ঢাকা জমা দিবেন নাকি যশোর জমা দিবেন নাকি খুলনা জমা দিবেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ, বাধ্যতামূলক। এটা আসলে যদি আপনি নির্বাচন করতে ভুল হয়, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটাই বাদ হয়ে যেতে পারে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে খুশি হোক, সমস্যা নাই, কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে আপনি 6 মাস ধরে বসবাস করতেছেন, ঠিক ওই অ্যাড্রেস অনুযায়ী আপনাদেরকে IVSC অর্থাৎ ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারটি সিলেক্ট করতে হবে বা সেই এলাকায় গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেই সিলেটে হয়, তো আপনি যদি 6 মাসের ভিতরে বা 6 মাস যাবত আপনি ঢাকার নিকটবর্তী কোনো স্থানে বসবাস করেন, তাহলে আপনি ঢাকাতে জমা দিতে পারবেন। তো চলুন আজকে কথা বলবো যে সেই এই ঢাকা অফিসে জমা দিতে হলে বা কারা কারা জমা দিতে পারবে, কোন কোন ডিস্ট্রিক্টের মানুষজন এই ঢাকা সেন্টারে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে। তো বন্ধুরা, আরেকটি কথা বলে রাখি, এই রিলেটেড ভালো ভালো আপডেট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক। এটার সেন্টার হচ্ছে IVSC অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, JFP, যমুনা ফিউচার পার্ক। ঢাকার যে যমুনা ফিউচার পার্ক আছে, সেখানে হচ্ছে ঢাকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এবং টোটাল 13টা ডিস্ট্রিক্টের মানুষজন এই ঢাকা সেন্টারে এসে তাদের অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারবে। অনলি 13টা ডিস্ট্রিক্ট, এর বাইরে কিন্তু জমা দিতে পারবে না। তো কি সেই 13টা ডিস্ট্রিক্ট, আমি আপনাদেরকে নাম বলে আপনি একটু নোট করে রাখেন। 1 কিশোরগঞ্জ, নাম্বার 2 গোপালগঞ্জ, নাম্বার 3 গাজীপুর, নাম্বার 4 ফরিদপুর, নাম্বার 5 ঢাকা, নাম্বার 6 নরসিংদী, নাম্বার 7 নারায়ণগঞ্জ, নাম্বার 8 মুন্সিগঞ্জ, নাম্বার 9 মানিকগঞ্জ, নাম্বার 10 মাদারীপুর, নাম্বার 11 রাজবাড়ী, নাম্বার 12 শরীয়তপুর এবং নাম্বার 13 টাঙ্গাইল। বন্ধুরা, এই 13টা ডিস্ট্রিক্টের মানুষজন এই ঢাকা মিশনে এসে অর্থাৎ হচ্ছে ঢাকাতে এসে তাদের অ্যাপ্লিকেশনটা জমা দিতে পারবে যমুনা ফিউচার পার্ক। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে।